প্রেগন্যান্সির সময় স্ট্রেচ মার্ক মেয়েদের একটা খুবই দুশ্চিন্তার কারণ, যেটা মোটামুটি 4.5 মাস 5 মাস থেকে আরও এভিডেন্ট হতে শুরু করে শরীরে। কেন হয়, কিভাবে আমরা এটা নিরাময় করতে পারি বাড়িতে? আর বিভিন্ন রঙের স্ট্রেচ মার্ক হয়। প্রথমেও সেটা অনেক ক্ষেত্রে লাল রঙের দেখা যায়, অনেক ক্ষেত্রে কালো কালারের দেখা যায়, অনেক ক্ষেত্রে সাদা রঙেরও দেখা যায়। কি মানে এগুলোর? বাড়িতে আমরা কিভাবে এটাকে নিরাময় করতে পারি, আর যদি কোনো ট্রিটমেন্টে যেতে চাই তাহলে কি করা উচিত, সেই বিষয়ে আমরা এখানে ডিসকাস করব। প্রথমে জেনে নিই স্ট্রেচ মার্কটা বডিতে আসে কেন প্রেগনেন্সির সময়। অনেকগুলো কারণ আছে। প্রথমত ওয়েট গেইন, মোটামুটি খুব কম হলেও 4 কেজি থেকে 20 কেজি অবধি ওয়েট গেইন হতে পারে। এই হিউজ একটা ওয়েট গেইনের জন্য স্ট্রেচ মার্ক চলে আসে। র্যাপিড স্কিন স্ট্রেচিং, এটা হরমোনাল চেঞ্জের সাথেই রিলেটেড। বিভিন্ন হরমোনগুলো কি করতে থাকে যে আমাদের স্কিনটাকে আরও ফার্ম, আরও শক্ত করতে থাকে, যেটার জন্য স্ট্রেচিংটা আরও বেশি হয়। জেনেটিক্সটাও অনেক ক্ষেত্রে মানা হয় দায়ী। যদি বাড়িতে অলরেডি মায়ের থাকে তাহলে নেক্সট জেনারেশনেও স্ট্রেচ মার্কটা দেখা যায়। স্কিন টাইপ অ্যান্ড হাইড্রেশন, এটা ডিউরিং প্রেগনেন্সির কথা বলা হয়েছে। যদি প্রেগনেন্সির সময় জলটা খুব কম খাওয়া হয় তাহলে কিন্তু স্ট্রেচ মার্কটা আরও বেশি আসার সম্ভাবনা থাকে, স্কিনের ইলাস্টিসিটিটা আরও অনেকটাই কমে যায়। তো এগুলো মেইন কারণ যে স্ট্রেচ মার্কটা কেন তৈরি হয়। আর স্ট্রেচ মার্ক সবারই কম বেশি কিন্তু আসেই, জেনেটিক্স থাকুক না থাকুক, এটা প্রেগনেন্সির সময় দেখতে পাওয়া যায়। টাইপের মধ্যে যদি দেখা যায়, রেড মার্ক যেগুলো হয় সেটা হচ্ছে একদম নতুন নতুন ওয়েট গেইন হচ্ছে, নতুন স্ট্রেচনিং হচ্ছে, সেটার জন্য হচ্ছে রেড কালারের দেখা যায়। অনেক সময় এগুলো ডার্ক কালারের হয়ে যায়। এটা হচ্ছে যাদের মেলানিনটা বডিতে বেশি থাকে তাদেরটা ডার্ক কালারের হয়। আর এটা মানে হয়তো রেড কালারের স্ট্রেচ মার্কগুলো একটু হিল হয়ে এসছে, সেটার জন্য এটা একটু ডার্ক কালারের হয়ে যায়। এগুলোই আবার পরবর্তীতে লাইট কালার মানে সাদা সাদা কালারের দেখা যেতে থাকে। এটা হচ্ছে মানে পুরনো স্ট্রেচ মার্ক। আপনার প্রেগনেন্সি পিরিয়ডটা ওভার হয়ে গেছে, তারপরে যে স্ট্রেচ মার্কগুলো থেকে যায় সেটা হচ্ছে সাদা কালারের আমরা দেখতে পারি। কিভাবে আমরা বাড়িতে এটাকে ট্রিটমেন্ট করতে পারি? প্রথম কথা তো জল খেতে হবে। প্রেগনেন্সির পরেও, মানে আপনার ডেলিভারির পরেও আপনাকে কমপক্ষে 3-4 লিটার জল খেতে থাকতে হবে, যাতে স্কিনের ইলাস্টিসিটিটা ধীরে ধীরে ফিরে আসে। লাইট এক্সারসাইজ করা যেতে পারে। আবার ওই একই জিনিস, স্কিনের ইলাস্টিসিটিটা লাগবে। আমাদের স্কিনটা খুব শক্ত হয়ে যায়, খুব ফার্ম হয়ে যায় প্রেগনেন্সির টাইমে, তো সেটাকে নিজের জায়গায় ফেরাতে হবে ধীরে ধীরে। এছাড়া কি, খাবার দাবারের প্রতি ব্যালেন্স ডায়েট, কার্বোহাইড্রেট, প্রোটিন, হেলদি ফ্যাট, এগুলোর প্রতি নজর দিতে হবে। ভিটামিন এ, এই জিনিসগুলো আমাদের প্রতিদিনের শিডিউলে কিন্তু রাখতে হবে। আর কি, এছাড়া হচ্ছে কোনো রকমের তেল অ্যাপ্লাই করে, যেমন নারকেল তেলটাও অনেক সময় খুব ভালো কাজ করে, অনেকে অলিভ অয়েলটাকে প্রেফার করেন। তো এই তেল অ্যাপ্লাই করেও হচ্ছে স্ট্রেচ মার্ক ধীরে ধীরে চলে যায়। এছাড়া স্ট্রেচ মার্ক রিমুভাল ক্রিমও পাওয়া যায়, সেগুলোও অনেকে ইউজ করতে পারে। এক্সফোলিয়েট করা, স্কিনটাকে এক্সফোলিয়েট করা মানে স্ক্রাব ইউজ করা। সেটা আপনি বাজার চলতি স্ক্রাবও নিতে পারেন, বা হোম রেমেডিসে যে স্ক্রাবগুলো থাকে, সুগার, তারপর আরও যেগুলো আমরা স্ক্রাব ইউজ করি, কফি পাউডার, সেগুলোকেও ইউজ করা যেতে পারে যেই জায়গাগুলোতে স্ট্রেচ মার্ক এসছে সেই জায়গায়। এগুলো কিন্তু অবশ্যই, যেটা আপনি হোম রেমেডিস যদি এক্সফোলিয়েট করছেন তাহলে অবশ্যই আপনার ডেলিভারির 2 মাস পরে আপনি এগুলোকে ইউজ করবেন। আদারওয়াইজ বাকি অপশানসগুলো তো সবসময় খোলাই আছে। এছাড়া আরেকটা খুব বড় বিষয় সেলফ অ্যাকসেপ্টেন্স, মানে এই যে বডিটাকে এইভাবে অ্যাকসেপ্ট করার, ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসা, এই মানসিক ক্ষমতাটাও কিন্তু খুব জরুরি। বিরক্ত হলে চলবে না। এগুলো আমাদের হোম রেমেডিস, যে আমরা কিভাবে স্ট্রেচ মার্কগুলোকে দূর করতে পারি। এছাড়া আরেকটা অপশান নিয়ে আমরা এখানে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাডভান্স ট্রিটমেন্ট অপশান। আপনার খুব তাড়াতাড়ি আপনি এই স্ট্রেচ মার্ক থেকে বেরিয়ে আসতে চান, অবশ্যই এখানে একটু কস্টলি অপশানে আমরা যাচ্ছি।
একটা হতে পারে লেজার ট্রিটমেন্ট। লেজার ট্রিটমেন্টে রিসারফেসিং করা হবে, মানে যেই জায়গাটাতে আপনার স্ট্রেচ মার্ক এসছে সেখান থেকে ওই স্ট্রেচ মার্কগুলোকে রিমুভ করে সেই সারফেসটাকে পুরোটা ক্লিন করা হবে। এছাড়া মাইক্রো নিডলিংয়ে যেটা করা হয়, টাইনি নিডলস ইউজ করা হয় স্টেরিলাইজ করে, যেটা আপনার স্ট্রেচ মার্কগুলোকে ধীরে 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 রিমুভ করবে। এছাড়া রেটিনয়েডস, এটা হচ্ছে ভিটামিন এটাকে ইউজ করে, যেটা হচ্ছে আপনার সেল টার্ন ওভারে হেল্পফুল হয়। এছাড়া কোলাজেন গ্রোথ এটাকে বাড়াতে থাকে। কোলাজেন গ্রোথ যত বাড়ে তত তাড়াতাড়ি স্ট্রেচ মার্কটা রিমুভ হতে থাকে। এছাড়া রিসারফেসিং অ্যান্ড এক্সফোলিয়েশন, এটা একটা যেমন আমরা বাড়িতে স্ক্রাব ইউজ করে করতে পারি, এছাড়া আমরা এটার হচ্ছে ট্রিটমেন্টেও যেতে পারি, যেটা আউটার মোস্ট লেয়ার আছে স্কিনের সেটাকে আমরা রিমুভ করলাম, মানে পলিশ অ্যাওয়ে করে দিতে পারি, অথবা ধীরে ধীরে সেটাকে এক্সফোলিয়েট করা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে। এগুলো হচ্ছে অ্যাডভান্স অপশন, কিন্তু অবশ্যই বিরক্ত হওয়ার কিছু নেই স্ট্রেচ মার্ক নিয়ে। ধীরে ধীরে যদি হোম রেমেডিসগুলোও আমরা ফলো করতে থাকি, এই স্ট্রেচ মার্ক কিন্তু অবশ্যই রিমুভ হয়ে যায়।